নাম কি? স্যার এটা হচ্ছে আমার ইন্টারমিডিয়েট সুইচ। কি কাজে ব্যবহার হয়? নাম কি আপনার? মেহেদি হাসান। মেহেদি হাসান। দেশের বাড়ি কোথায়? সিঙ্গার মানিকগঞ্জ। সিঙ্গার মানিকগঞ্জ। মানিকগঞ্জ। কি করেন আপনি বর্তমানে? বর্তমান মানে আমার ইন্টারমিডিয়েট শেষ, বর্তমান আমি কোর্স করতেছি। ইন্টারমিডিয়েট শেষ না? জি স্যার। কোন গ্রুপ থেকে করলেন? আর্টস। আর্টস। জি স্যার। তাহলে তো ভালোই করেন নাকি? আচ্ছা। আপনার এই কোর্স করার উদ্দেশ্য কি ছিল? কোর্স করার মাধ্যমে স্যার দেশ এবং দেশের বাইরে ডেভেলপমেন্ট হওয়ার জন্য উদ্দেশ্যে আর কি। আপনি তো জেনারেল স্টুডেন্ট, ইঞ্জিনিয়ারিং সেক্টরে কেন আসলেন? নিজের স্কিল বা দক্ষতা বাড়ানোর জন্য শেখা প্রয়োজন বোধ মনে করি আমি। কি কি শিখতে পারলেন আমাদের এখানে? এখানে স্যার আমি মূলত প্রফেশনাল ইন্ডাস্ট্রিয়াল হাউজিং কোর্সটা শেষ করেছি আপাতত। এই কোর্সটা শেষে আমি ইন্ডাস্ট্রিয়াল কোর্সটা নিব আশা করছি। হাউস ওয়ারিং তো শেষ নাকি? জি স্যার। এই শেষ করার পর আপনি হাউস ওয়ারিং এর কি কি কাজগুলো এখন করতে পারবেন? হাউস ওয়ারিং এ স্যার প্রথমে নিজের সেফটি কিভাবে সুরক্ষা দিতে হয়, মানে একটা, তারপরে স্যার মোটর কিভাবে মোটর ক্যালকুলেশন করে, লোড ক্যালকুলেশন, তারপরে স্যার ছাদে পাইপ ফিটিং এবং আপনার সোলার সিস্টেম এবং আর্থিং সিস্টেম। কেবল সিলেকশনের ক্ষেত্রে সেফটি ফ্যাক্টরের মান কত ধরবে? কেবল সিলেকশনের সময় সেফটি ফ্যাক্টরের মান কত ধরবে? 150%। কেন নেই জানেন? স্যার এটা ভবিষ্যতে লোডের ক্ষেত্রে, ভবিষ্যতে লোডের জন্য, লোড বৃদ্ধি করার জন্য। জি স্যার। মানে আমাদের লোড যদি নির্দিষ্ট হয়, কারণ আমি তার দিয়ে শুধু একটা এসি চালাবো, ভবিষ্যতে বৃদ্ধি হওয়ার কোনো সম্ভাবনা নেই, সেক্ষেত্রে সেফটি ফ্যাক্টর ধরতে হবে 150% বা 300% এর মধ্যে। ধরতে হবে। জি স্যার। 10 এম্পিয়ার সার্কিটের জন্য কত এম্পিয়ার সার্কিট ব্রেকার দিতে হবে? 10 এম্পিয়ার সার্কিট ব্রেকার জন্য 10 এম্পিয়ার একটা সার্কিট, জি কত এম্পিয়ার সার্কিট ব্রেকার দিতে হবে? 6 এম্পিয়ার, 10 এম্পিয়ার স্যার। 10 এম্পিয়ারের জন্য জি স্যার। 10 এম্পিয়ার না? এমসিবি সার্কিট ব্রেকার চিনেন? জি স্যার। দেখেন তো এখানে আছে এটা এমসিবি সার্কিট ব্রেকার কেন ব্যবহার করব? আর এমসিবি সার্কিটের সাথে দুটি কারণে ব্যবহার করা হয়, শর্ট সার্কিট এবং ওভার কারেন্ট প্রোটেকশন। শর্ট সার্কিট এবং ওভার কারেন্ট প্রোটেকশন। ডল স্টার্টার করছেন? জি স্যার। ডল স্টার্টার করতে কি কি মালামাল লাগে? স্যার ডল স্টার্টার করতে আমাদের একটি ম্যাগনেটিক কন্ডাক্টর, থার্মাল ওভার রিলে, কেবল, পুশ অন অফ সুইচ, আর কি কি লাগবে? আর স্যার একটা বোর্ড। বোর্ড লাগবে। জি স্যার। আচ্ছা, ডল স্টার্টার আমরা কেন ব্যবহার করব? ডল স্টার্টার মূলত 1 থেকে 5 ঘোড়া মোটরের কানেকশন দেওয়ার জন্য ব্যবহার করা থাকে, চালানোর জন্য ব্যবহার করে থাকি। সুইচ বোর্ড ওয়্যারিং করতে পারেন? জি স্যার। রেগুলেটর ফ্যানের সাথে আমি যদি সংযোগ করতে চাই কিভাবে করতে হবে? স্যার রেগুলেটর প্রথমে স্যার আমার লাইনটা আসবে সুইচের মাধ্যমে, সুইচ থেকে রেগুলেটর এবং রেগুলেটর থেকে আউটপুট বের হবে। সিলিং ফ্যানের ভিতরে কয়টি কয়েল থাকে? 2টি স্যার, কি কি? রানিং এবং স্টার্টিং। ক্যাপাসিটর কোন কয়েলের সাথে সংযোগ করা হয়? স্টার্টিং কয়েলের সাথে। সিলিং ফ্যানের ভিতরে যে কয়েল আছে স্টার্টিং লাইন, চিনব কিভাবে? স্যার যে কয়েলের মান রেজিস্ট্যান্স মান বেশি থাকবে সেটা স্টার্টিং কয়েল, আর যেটা মান কম থাকবে সেটা রানিং কয়েল। সিলিং ফ্যানে কি কি সমস্যা হতে পারে? স্যার সিলিং ফ্যানে অনেক ধরনের সমস্যা হতে পারে, এর মধ্যে কয়েকটা যদি আস্তে আস্তে ঘুরে, যেমন ধরেন যদি আস্তে করে তাহলে বুঝে নিব আমরা তারে বা কেবলের সমস্যা আছে এবং ক্যাপাসিটর দুর্বল হয়ে গেছে বা বেয়ারিং জাম হয়ে গেছে। আর স্যার ফ্যানে সুইচ বা রেগুলেটর পুড়ে যেতে পারে অথবা ভোল্টেজ কম হতে পারে। সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটর জি স্যার। কোথায় ব্যবহার করা হয়? সিঙ্গেল ফেজ ইন্ডাকশন ইন্ডাকশন মোটর হাউজারিং ক্ষেত্রে ব্যবহার, সিঙ্গেল ফেজের ক্ষেত্রে ব্যবহার করা হয়। সিঙ্গেল ফেজের ক্ষেত্রে ব্যবহার করা হয়। জি স্যার। প্লাম মিটার আছে এখানে দেখেন তো। জি স্যার। প্লাম মিটারটা দিয়ে কি কি পরিমাপ করা যাবে? আর ক্লাম মিটারের ক্ষেত্রে ক্লাম হেডে এক ধরনের সিটি থাকে, যা সাধারণত হাই ভোল্টেজ কারেন্ট মাপার ক্ষেত্রে ব্যবহার করা হয়। এছাড়াও ভোল্টেজ কারেন্ট, হাই ভোল্টেজ মানে বেশি এম্পিয়ারের কারেন্ট মাপার ক্ষেত্রে ব্যবহার করা হয়। এছাড়াও ওহম রেজিস্ট্যান্স, তারপরে ক্যাপাসিটর, ভোল্টেজ একটা কারেন্ট, হাই কারেন্ট মাপা যায়, হাই ভোল্টেজ হাই কারেন্ট। জি স্যার। রেজিস্ট্যান্স কাকে বলে?
স্যার কারেন্ট চলাচলের বাধাগ্রস্তকে রেজিস্ট্যান্স বলা হয়। এর নাম কি? এরা থ্রি গ্যাং অন হয়েছে, অন গ্যাং। সিলিকন মনে হয়েছে, ঠিক আছে তো। এর নাম কি? স্যার এটা হচ্ছে আমার ইন্টারমিডিয়েট সুইচ। কি কাজে ব্যবহার হয়? এটা স্যার সাধারণত সিঁড়িতে ব্যবহার করা হয়। ওয়ারিং কত প্রকার? ওয়ারিং স্যার 3 প্রকার। ইলেকট্রিক্যাল ওয়ারিং শেষে মানে ওয়ারিং করার পরে কি কি টেস্ট করা হয়? স্যার 4 ধরনের টেস্ট করা হয়: কি কি? পোলারিটি টেস্ট, কন্টিনিউটি টেস্ট, ইনসুলেশন টেস্ট অ্যান্ড আর্থ রেজিস্ট্যান্স টেস্ট। পোলারিটি টেস্ট কেন করি? স্যার পোলারিটি টেস্ট সাধারণত ফেজ লাইনে লোড আছে কিনা সেটি চেক করার জন্য। মানে সুইচে কি সুইচে। ফেজে কানেকশন দেওয়া, নিউট্রাল কানেকশন? ফেজে। ফেজ। জি স্যার।